नमस्कार बंधुरा आमी अमित और आपनारा देखছেন আপনাদের প্রিয় চ্যানেল বিশ্বাস গার্ডেন। বিশ্বাস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা দেখুন, টানা দুদিন বৃষ্টির পর গাছগুলো যেন তার প্রাণ ফিরে পেয়েছে, অর্থাৎ যে তাপপ্রবাহ শুরু হয়েছিল আমাদের এই দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়, তা থেকে যেন কিছুটা হলেও এই ড্রাগন গাছগুলি বেরিয়ে আসতে পেরেছে। দেখুন এই গাছটি দেখুন হলুদ হয়ে গিয়েছিল, দেখুন আবার কেমন সবুজ হয়ে গিয়েছে। তো বৃষ্টি যেমন এই হঠাৎ বৃষ্টি যেমন একদিকে ভালো, আর একদিকে কিন্তু এই ড্রাগন গাছের ক্ষতি করবে। সেটি হচ্ছে এই বৃষ্টির এখন যেহেতু বৃষ্টির সময় নয়, তাই এরকম হঠাৎ বৃষ্টি হলে আপনারা কি করবেন সেটি নিয়েই আজকের এই বিশেষ প্রতিবেদন। চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করি। আর দর্শক বন্ধুদের কাছে একটি অনুরোধ রইল যে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি সঙ্গে থাকুন, তাহলে আশা করি যারা নতুন রয়েছেন বিশেষ করে তারা কিন্তু অনেক কিছু এই ভিডিও থেকে জানতে পারবেন যে এই সময় কি করা উচিত। চলুন কথা না বাড়িয়ে শুরু করি। দেখুন বন্ধুরা, আপনারা যে এই গাছগুলি দেখতে পাচ্ছেন, দেখুন এর মধ্যে কিছু পুরনো রয়েছে, কিছু নতুন রয়েছে। দেখুন এগুলো আমার চারি সাইড প্যারাপিট বরাবর রাখা। তো এখন আপনাদের কি করণীয়, বৃষ্টিটা যেই একটু থেমেছে, হাতে যদি আপনারা 3-4 ঘন্টা সময় পেয়ে যান, তাহলে অবশ্যই আপনাদের যে কাজটি করণীয় সেটি হচ্ছে একটি ভালো মাপের ফাঙ্গিসাইড ইউজ করা। তাই বলে আপনারা কিন্তু ভর দুপুরবেলায় করবেন না। যদি একবারে সকালবেলায় সময় পান তাহলে করবেন, না হলে বিকেলে যদি সময় পান, অর্থাৎ সূর্য যখন ডুবে যাবে তখন যদি সময় পান তাহলে করবেন। চলুন তাহলে জেনে নিই। দেখুন বন্ধুরা, আপনারা এখন যদি সম্ভব হয় তাহলে একটি কপার বেসড অর্থাৎ ব্লাইটক্স বা ব্লু কপার যাই পারেন না কেন, আপনারা প্রতি লিটার জলে একটু কম দেবেন। আপনার 2 গ্রামও দিতে পারেন, 3 গ্রামও দিতে পারেন। যেহেতু এই বৃষ্টিটা হঠাৎ হয়েছে, তার হাত থেকে গাছগুলো বাঁচানোর জন্য, অর্থাৎ ফাঙ্গাসের কিন্তু আক্রমণ হওয়ার সম্ভাবনাটা খুবই বেশি। আমি বৃষ্টি শুরু হওয়ার আগে দিয়ে দিয়েছি, এবং আজকে যেটি আমি প্রয়োগ করব সেটি হচ্ছে বৃষ্টির পরবর্তী সময়ে আমি যেটি দেব সেটি হচ্ছে ব্লাইটক্স। আর এর সাথে আপনারা অবশ্যই চেষ্টা করবেন একটি স্টিকার দেওয়ার, তাহলেই দেখবেন গাছগুলি যেমন প্রাণবন্ত হয়ে উঠেছে, তেমনি তার সুস্থ গাছগুলো সে সুস্থ সবল থাকবে, কোনো রকম ফাঙ্গাসের আক্রমণ হবে না। আর যেহেতু ফলের সময় কাছিয়ে এসছে, অনেকের বাগানে ফুলও চলে এসেছে এবং ফলও রয়েছে, যেগুলো কম বেশি সারা বছর যেসব ভ্যারাইটিতে ফুল ফল আসে তাদের বাগানে ফলও রয়েছে। তো তার থেকে আপনারাও বিরত থাকবেন না। ঠিক আছে বন্ধুরা, এই ছিল আজকের বিশেষ প্রতিবেদন। আশা করি এই প্রতিবেদনটি আপনাদের কাজে লাগবে, এই আশা রেখেই আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।